হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকায় অ্যাট এ গ্লান্স দেখব। তো শুরুতেই আমরা চলে যাই প্রথম যে সংবাদ শিরোনামটি দেওয়া আছে সেটি দেখুন। এটি শুরু হয়েছে ওউন্ডেড ইকোনমি অ্যানাদার পেরালাস ইয়ার। খেয়াল করেন এখানে প্রথমে হচ্ছে কি ওউন্ডেড। এখানে ওউন্ডেড হচ্ছে ভার্ব থ্রি দিয়ে এটি আসলে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। ওউন্ডেড মানে আমরা জানি আঘাতপ্রাপ্ত, ক্ষত বিক্ষত। ওউন্ডেড ইকোনমি মানে হচ্ছে কি ক্ষত বিক্ষত এক অর্থনীতি। এরপর কমা দিয়ে বলা হচ্ছে অ্যানাদার প্যারালাস ইয়ার। খেয়াল করেন এখানে বলা হচ্ছে আরও একটি প্যারালাস ইয়ার। এখানে প্যারালাস মানে হচ্ছে কি, প্যারালাস শব্দের অর্থ হচ্ছে এখানে বিপজ্জনক বা বিপদগ্রস্ত অর্থে প্যারালাস শব্দটি ব্যবহৃত হয়। দেখুন এখানে প্যারালাস মানে বিপজ্জনক, প্যারালাস। সো এখানে আমরা কি পাচ্ছি যে অ্যানাদার প্যারালাস ইয়ার মানে হচ্ছে আরও একটি বিপজ্জনক বছর আমরা পেতে যাচ্ছি। সো ওউন্ডেড ইকোনমি অ্যানাদার প্যারালাস ইয়ার, এটা হচ্ছে আমাদের হেডলাইন বা শিরোনাম। যাই হোক, আমরা পরে দেখুন এখানে বলা হচ্ছে কিছু একটা আবুল হাসান মাহমুদ আলী, এটা হচ্ছে পুরো একটা নাম, সাবজেক্টের পরে এখানে বলা হচ্ছে কি আনভেইল মানে হচ্ছে কি উন্মোচন করা বা উন্মুক্ত করা, ঘোমটা খোলা। সো এখানে আনভেইল মানে হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী আনভেইল উন্মোচন করছে বা উন্মোচন করেন কি ফিসকাল গোলস ইন হিজ মেইডেন বাজেট। দেখুন বার্ষিক যে গোলটা আছে সেটা ইন হিজ মেইডেন মানে হচ্ছে কি, আমরা জানি মেইডেন মানে হচ্ছে প্রথম। ইন হিজ মেইডেন বাজেট ইন পার্লামেন্ট টুডে, আজকে সংসদে তার প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী। এরপর বলা হচ্ছে একটা কোশ্চেন করা হচ্ছে উইল হি বি এইবল, তিনি কি সক্ষম হবেন, তিনি কি পারবেন টু ফিক্স ঠিক করতেন দ্য প্রিক্যারিয়াস স্টেট অফ দ্য ইকোনমি। প্রিক্যারিয়াস স্টেট অফ দ্য ইকোনমি মানে অর্থনীতির প্রিক্যারিয়াস স্টেটটা কি তিনি ঠিক করতে পারবেন। তাহলে ঠিক করতে গেলে আমরা কোনটা ঠিক করি, যেটা ঠিক নাই সেটা। তার মানে প্রিক্যারিয়াসের অর্থটা কীরকম হতে পারে, প্রিক্যারিয়াস স্টেটটা হতে পারে যে একটা ঠিক নেই এরকম একটা স্টেট, মানে খুব খারাপ একটা স্টেটকে ঠিক করতে পারে। তো আমরা প্রিক্যারিয়াস অর্থটা প্রথমেই আমরা চেষ্টা করব যে প্রিক্যারিয়াসের যে শব্দটা আছে এই শব্দটা অনুমান করে এর অর্থটা উদ্ধার করার, ঠিক আছে। তো অনেকটাই আপনি কিন্তু পুরো প্যাসেজ পড়লে অনুমান করে অনুভব করতে পারবেন। সেক্ষেত্রে তারপর আপনি ডিকশনারির একটু সহায়তা নিয়ে পরবর্তীতে আপনি চেক করবেন যে আপনি যে অনুমানটা করেছেন সেটা কাছাকাছি আছে কিনা। সো প্রিক্যারিয়াস এটা হচ্ছে কি অনিশ্চিত, আশঙ্কাজনক, দৈবাধীন, মানে একটা আশঙ্কাজনক, একটা অনিশ্চিত একটা আমরা বাজেট দেখতে পাচ্ছি। সো এই যে অনিশ্চিত অবস্থাটা, প্রিক্যারিয়াস স্টেটটা ইকোনমির, অর্থনীতির, সেই প্রিক্যারিয়াস স্টেটটা কি ফিক্সড করতে, সমাধান করতে পারবেন কিনা আবুল হাসান মাহমুদ, এরকম একটা কথা এখানে বলা হচ্ছে। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন পরবর্তী হেডলাইন শুরু হয়েছে এইখানে যে গভর্নমেন্ট টু রিলাই মোর অন লোকাল ব্যাংকস দ্যান ফরেন ফান্ডস। খুবই সহজ একটি বাক্য, সেটি হচ্ছে কি সরকার টু রিলাই মানে হচ্ছে কি ইজ গোয়িং টু রিলাই মোর, আরও বেশি করে নির্ভরশীল হতে যাচ্ছে অন লোকাল ব্যাঙ্কগুলোতে দেন ফরেন ফান্ডস। ফরেন যে বৈদেশিক যে তহবিল আছে সেই দিকে না গিয়ে লোকাল ব্যাঙ্কগুলোর মধ্যে আরও বেশি নির্ভরশীল হতে যাচ্ছে সরকার। তা আমরা যদি একটু এখান থেকে ডিটেলস একটু পড়ি যে সেন্টেন্সটা আসলে এখানে আর কি গভীরে কি বলা হয়েছে। দেখুন দ্য গভর্নমেন্ট উইল রিলাই মানে হচ্ছে নির্ভর করবে, মোর আরও বেশি, অন ডোমেস্টিক ব্যাংক মানে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ব্যাংকগুলো আছে সেগুলোর উপর কি করবে, নির্ভর করবে। কিভাবে, ব্যাংক বরোয়িং দেন ফরেন ফিনান্সিং ইন দ্য নেক্সট ফিসকাল ইয়ার, পরবর্তী আর্থিক বছরে কি করবে, ফরেন ফিনান্সিংয়ের চেয়ে ডোমেস্টিক ব্যাংকের উপর নির্ভর করবে আরও বেশি। তো কী হবে ফলশ্রুতিতে, ইনটেন্সিফাইং প্রেশার অন দ্য ইকোনমি। তাহলে এই জিনিসটা, এই যে আমি এখানে বললাম যে সরকার দেশীয় ব্যাংকগুলোতে নির্ভর করার কারণে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে আমরা বলছি যে ইনটেন্সিফাইং প্রেশার অন দ্য ইকোনমি, সেটা কি করবে ভবিষ্যতে, তাহলে
বর্তমান যে অর্থনীতি আছে সেটার প্রেশারকে ইন্টেন্সিফাই করবে, আরও তীব্র করে তুলবে। তার মানে এই নির্ভরশীলতা, আমাদের অভ্যন্তরীণ ব্যাংকগুলোর উপর নির্ভরশীলতা কি করবে, আমাদের অর্থনীতির উপর চাপ আরও তীব্র করে তুলবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন পরবর্তী হেডলাইন এখানে বলা হচ্ছে কি যে মোদি ইনভাইটস পিএম টু হিজ ইনাগুরেশন। মোদি কি করেছে, ইনভাইটস করেছে পিএমকে টু হিজ ইনাগুরেশন, তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। হাসিনা কনগ্রাচুলেটস হিম অন পোলস ভিক্টরি। অন পোলস ভিক্টরি মানে নির্বাচন বিজয় উপলক্ষে হাসিনা কি করেছে, কনগ্রাচুলেশন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। পরের হেডলাইন হচ্ছে মোদি লাইকলি টু টেক ওথ। দেখুন এখানে লাইকলি মানে হচ্ছে কি, সম্ভাবনা, বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে টু টেক ওথ অ্যাজ পিএম, প্রধানমন্ত্রী হিসেবে অন জুন 8। জুন মাসের 8 তারিখে মোদির সম্ভাবনা রয়েছে শপথ নেয়ার। ইজ লাইকলি টু, এখানে ইজ লাইকলি টু ডু সামথিং মানে হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা। আই এম লাইকলি টু ডু সামথিং মানে আমার করার সম্ভাবনা রয়েছে। ওকে, সো মোদি কি হয়েছেন, ইলেক্টেড অ্যাজ এ লিডার অফ বিজেপি লেড এনডিএ। বিজেপি যে দলটা, সেটার সমন্বয়ে যে দলটা গঠিত সেটা হচ্ছে কি এনডিএ। সেই এনডিএর লিডার হিসেবে নির্বাচিত হয়েছে মোদি, উইথ ক্রুশাল সাপোর্ট ফ্রম জনতা দল। ক্রুশাল সাপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ সমর্থন, তেলেগু দেশাম পার্টি। তো এই পার্টি থেকে সে কি পেয়েছে, ক্রুশাল সাপোর্ট পেয়েছে, যে সাপোর্ট না হলে সে হয়তো আবার লিডার নাও হতে পারত। তো যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন পরবর্তী হেডলাইন হচ্ছে এখানে যে নিউ ল মে ড্যান্ট বিটিআরসিএস অটোনমি। নিউ ল, নতুন যে নিয়ম আছে, নিয়ম করতেছি আমরা, সেটা মে ড্যান্ট করতে পারে বিআরটিসিস অটোনমি। খেয়াল করুন এখানে এই যে ড্যান্ট শব্দটি ব্যবহৃত হয়েছে, নিউ ল হচ্ছে সাবজেক্ট, আর মে ড্যান্ট মানে হচ্ছে কি, ড্যান্ট করতে পারে কি বিআরটিসিস অটোনমি। বিআরটিসির যে স্বায়ত্তশাসন আছে সেই স্বায়ত্তশাসনকে ড্যান্ট করতে পারে। এখন ড্যান্ট মানে কি, আমরা জানি ড্যান্ট মানে হচ্ছে অনেকটা গর্ত, সৃষ্ট গর্ত, খাত, ঠিক আছে, এরকম। তো এরকম বিষয় হচ্ছে নাউন হিসেবে যখন বসে তখন এটার একটা ভার্বের অর্থ হয়, সেটা হচ্ছে কি যে টোল খাওয়ানো, পরানো, ধরানো, এরকম একটা সেন্স। তো নর্মালি ড্যান্ট বলতে আমরা বুঝি কোনো একটা জিনিসে গর্ত হওয়া, টোল পড়া, খাত হওয়া, এরকম একটা সেন্স থেকে আমরা ড্যান্ট ব্যবহার করে থাকি। তো ড্যান্টের ইংলিশ মিনিংয়ে যদি আমরা একটু তাকাই, ইংলিশে দেখুন যে এটার একটা ভার্ব মিনিং আছে। ভার্বের মিনিং হচ্ছে কি, হ্যাভ অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন সামথিং, কোনো কিছুতে প্রতিকূল একটা প্রভাব পড়া বা ডিমিনিশ করা বা নষ্ট করে ফেলা, হ্যাঁ, ডিমিনিশ করা, রিডিউস করা, লেসেন করা, শ্রিঙ্ক করা, উইকেন করা, দুর্বল করে দেওয়া, এইরকম অর্থে ড্যান্টটা ব্যবহৃত হচ্ছে। তার মানে ড্যান্টের এখানে যে ব্যবহারটা সেটা একটু ফিগারেটিভলি আপনাকে করতে হবে। নিউ ল, নতুন যে আইন হচ্ছে সেই আইনটা মে ড্যান্ট মানে খর্ব করে দিতে পারে, কমিয়ে দিতে পারে, শ্রিঙ্ক করে দিতে পারে, সংকুচিত করে দিতে পারে বিটিআরসিএস অটোনমি। বিটিআরসি এর যে স্বায়ত্তশাসনটা আছে সেটাকে খর্ব করে দিতে পারে, সেটাকে শ্রিঙ্ক, সংকুচিত করে দিতে পারে। এটা হচ্ছে আমাদের এখানে ড্যান্টের মিনিংটা। তার মানে ড্যান্ট শব্দটা ভার্ব হিসেবে বসলে খর্ব করা, সংকুচিত করা, বিনষ্ট করা অর্থে ব্যবহৃত হয়। আবার এটা নাউন হিসেবে বসলে খাদ বা টোল বা তল বা গর্ত, এরকম সেন্সেও আমরা ড্যান্ট শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করে থাকি। যাই হোক, এখানে দেখুন এক্সপার্ট সেইস, বিশেষজ্ঞরা বলছেন অ্যাজ ড্রাফট অ্যাক্ট, খসড়া আইন হিসেবে, গিভস অ্যাজ যেহেতু ড্রাফট অ্যাক্ট গিভস মিনিস্ট্রি পাওয়ার টু রিমুভ ইটস কমিশনার্স, অর্থাৎ ড্রাফট অ্যাক্ট কি করছে, মিনিস্ট্রিকে পাওয়ার দিচ্ছে টু রিমুভ ইটস কমিশনার্স, এটার যে কমিশনার আছে তাদেরকে কি করা, সরিয়ে নেওয়ার ব্যাপারটা বলা হচ্ছে। সেই কারণে নিউ ল মে ড্যান্ট বিটিআরসিস অটোনমি। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন এই জায়গায় একটা হেডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে কি, বিসিএল লিডার মার্ডার্স অ্যাক্টিভিস্ট ইন ব্রড ডে লাইট। দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ হচ্ছে কি, ইন ব্রড ডে লাইট, এটা হচ্ছে কি প্রকাশ্য দিবালোকে। বিসিএল লিডার মার্ডার্স অ্যাক্টিভিস্ট, বিসিএল এর একজন নেতা তার কর্মীকে, অ্যাক্টিভিস্টকে কি করেছে, খুন করেছে, ইন ব্রড ডে লাইট,
প্রকাশ্য দিনের আলোতে একজন বিসিএস লিডার তার কর্মীকে হত্যা করেছে, এরকম একটা হেডলাইন এখানে দেয়া আছে। এরপর দেখুন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে হেডলাইন সেদিকে একটা হেডলাইন দেখুন কর্নারের দিকে, সেটা হচ্ছে কি কোশ্চেনস মে অ্যারাইজ ওভার রুল অফ ল। ওভার রুল অফ ল, আইনের শাসনের উপর কোশ্চেন মে অ্যারাইজ, প্রশ্ন জাগতেই পারে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট সেইস অ্যাবাউট কেস এগেইনস্ট প্রুফ ইউনুস। প্রফেসর ইউনুসের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে ইউএস স্টেট। সে বলেছে কোশ্চেনস মে অ্যারাইজ ওভার রুল অফ ল, আইনের শাসনের উপর কোশ্চেন হতেই পারে। এদিকে দেখুন বেনজির 15 days টাইম, বেনজির 15 দিন চাচ্ছে টু অ্যাপিয়ার বিফোর অ্যান্টি কারাপশন কমিশন, অর্থাৎ দুদকের সামনে আসার জন্য, টু ফেস করার জন্য বেনজির 15 দিন চাচ্ছে, যে 15 দিন আমার দরকার, 15 দিন পর আমি এখানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করব। যাই হোক, এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, ঢাকা পেজে। এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অ্যালোন ফেল্ড ওভার। দেখুন ফেল্ড মানে হচ্ছে কি ফেল থেকে ফেল্ড, এই ফেল্ড মানে হচ্ছে কাটা, গাছ কাটা। গভর্নমেন্ট অ্যালোন, সরকার একাই ফেল্ড কেটেছে ওভার 7 লাখ ট্রিজ লাস্ট ইয়ার, গত বছর 7 লাখের মতো গাছ কেটে ফেলেছে সরকার। এখানে একটা হেডলাইন, সেটা হচ্ছে 30% কোটা ফর চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স রিস্টোর্ড মানে কি বহাল থাকছে বা বহাল রাখলো। 30% কোটা ফর চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা যুদ্ধের যারা যোদ্ধা আছে তাদের সন্ততিদের জন্য 30% কোটা রিস্টোর্ড করেছে। তা আমরা একটু এটা যদি ডিটেলস পড়ি, বর্তমানে এটা একটা ভাইরাল নিউজ, আমরা একটু ডিটেলস পড়ি। ডিটেলস বলা হচ্ছে কি দ্য হাই কোর্ট ইয়েস্টারডে ডিক্লার্ড, ঘোষণা করেছিলেন ইলিগাল বলে ঘোষণা করেছেন দ্য গভর্নমেন্ট ডিসিশন, সরকারের সিদ্ধান্তকে, দ্যাট যে ইন 2018 ক্যান্সেলড দ্য 30% কোটা ফর দ্য ফ্রিডম ফাইটার্স children in the civil service of 9th to 13th grade first and second classes of government jobs। তার মানে এখানে বলা হচ্ছে কি যে হাইকোর্ট গতকাল ডিক্লেয়ার করেছে ইলিগাল। কাকে ইলিগাল করেছে? দ্য গভর্নমেন্ট ডিসিশন, সরকারের ডিসিশনটা কি? দ্যাট, সেটা ইন 2018 সালে ক্যান্সেল করেছে দ্য 30% কোটা ফর দ্য ফ্রিডম ফাইটার্স চিলড্রেন ইন দ্য সিভিল সার্ভিস অফ 9th to 13th গ্রেডস। এটাতে ঠিক আছে, দ্য 30% কোটা ফর দ্য ফ্রিডম ফাইটার্স চিলড্রেন হ্যাজ বিন রিস্টোর্ড করা হয়েছে ফলোয়িং দ্য হাইকোর্ট বার্ডিক্ট মানে হাইকোর্টের রায়ের পর। দেখুন এখানে ফলোয়িং দ্য হাইকোর্ট বার্ডিক্ট। তো ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস.কে. সাইফুজ্জামান টোল দ্য ডেইলি স্টার, এই কথাটা উনি বলেছেন। যাই হোক, কোটার ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি পরবর্তী হেডলাইনে, সেটি হচ্ছে কি ইট মাইট টেক কান্ট্রি 250 years টু এন্ড চিল্ড ম্যারেজ। দেখুন এখানে বলছে ইট মাইট মানে কি এখানে নিতে পারে, এটা ভবিষ্যতের সম্ভাবনা বলছে। ইট মাইট টেক কান্ট্রি 215 years, 215 বছর লাগতে পারে টু এন্ড করতে কি চাইল্ড ম্যারেজ, শিশু বা বাল্য বিবাহ বন্ধ করতে এত বছর লাগতে পারে। স্পিকার্স স্ট্রেস এডুকেশন অ্যাওয়ারনেস, বক্তারা স্ট্রেস করেছে, চাপ দিয়েছেন শিক্ষায় এবং সচেতনতায়, শিক্ষা এবং কি সচেতনতায়। তা আমরা এইখান থেকে একটু লাইন পড়ি। দেখুন খুব সুন্দর এখানে বাক্য দেয়া আছে। সেটা প্রথম বাক্যটা হচ্ছে কি ম্যারিং অফ চিলড্রেন। ম্যারি অফ মানে কি বিয়ে দিয়ে দেয়া। ম্যারিং অফ চিলড্রেন অ্যাট অ্যান আর্লি এজ মানে হচ্ছে কি অল্প বয়সে শিশুদের বিয়ে দিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু জেরান নাউন ফ্রেজ। ম্যারিং অফ বিয়ে দেয়া ইজ এ ওয়েস্ট অফ দ্য কান্ট্রিজ মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট, দেশের সবচেয়ে মূল্যবান সম্পদের একটা অপব্যয়, ওয়েস্ট। সেইড সিমিন হুসাইন, স্টেট মিনিস্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স অ্যাট এ প্রোগ্রাম ইয়েস্টারডে, গতকাল একটা প্রোগ্রামে তিনি এটা বলেছেন যে ম্যারিং অফ চিলড্রেন অ্যাট অ্যান আর্লি এজ, তাহলে অ্যাট অ্যান আর্লি এজ অল্প বয়স, ম্যারি অফ সামবডি কাউকে বিয়ে দেয়া। ইফ উই ইনভেস্ট ইন চিলড্রেন, আমরা যদি শিশুদের মধ্যে ইনভেস্ট করি, পার্টিকুলারলি গার্লস, বিশেষ করে মেয়েদের
দ্য রিটার্নস উইল বেনিফিট দ্য ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড দ্য কান্ট্রি। যদি আমরা শিশুদেরকে ইনভেস্ট করি, শিশুদের মধ্যে অনেক কিছু ইনভেস্ট করি, যেমন শিক্ষা, টাকা, অর্থ, সময়, তাহলে কি করবে যে দ্য রিটার্নস উইল বেনিফিট, যে ইনভেস্টটা করব সেটা রিটার্নটা হবে কি, বেনিফিট দ্য ফ্যামিলি করবে, সোসাইটিতে বেনিফিট করবে এবং কান্ট্রিকে করবে। শি সেইড ওয়াইল, তিনি বলেছিলেন ওয়াইল ইনাগুরেটিং বা উদ্বোধন করার সময় আ জয়েন্ট গ্লোবাল প্রোগ্রাম, যৌথ বৈশ্বিক প্রোগ্রাম টু এন্ড, শেষ করতে, খান্তি করতে, চিল্ড ম্যারিজ অ্যাট এ ঢাকা হোটেল, একটা ঢাকা হোটেলে চিল্ড ম্যারিজ বা বাল্যবিবাহ বন্ধের একটা প্রোগ্রামে উদ্বোধন করার সময় তিনি এই কথা বলেন, ইফ ইউ ইনভেস্ট ইন চিলড্রেন, পার্টিকুলারলি গার্লস, বিশেষ করে বালিকাদের, দ্য রিটার্ন উইল বেনিফিট দ্য ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড দ্য কান্ট্রি। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন, টু হেল্ড ফর কিলিং চিল্ড র্যাপ। এখানে দেখুন, টু হেল্ড মানে হচ্ছে কি, দুজনকে আটক করা হয়েছে। টু ওয়ার হেল্ড, দুজন আটক, ফর কিলিং চিল্ড আফটার র্যাপ, খুবই নিষ্ঠুর একটা ঘটনা ঘটলো এখানে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড উইমেন্স আনপেইড কেয়ার ওয়ার্ক ইন জিডিপি ক্যালকুলেশন। ইনক্লুড উইমেন্স আনপেইড কেয়ার মানে ইনক্লুড করতে বলা হচ্ছে নারীদের আনপেইড কেয়ার, যেই কেয়ারটাকে পেইড করা হয় না, মূল্যায়িত করা হয় না, সেটাই হচ্ছে কি আনপেইড কেয়ার ওয়ার্ক ইন জিডিপি ক্যালকুলেশন। জিডিপি ক্যালকুলেশনে বলা হচ্ছে নারীদের আনপেইড কেয়ারটাকেও কি অন্তর্ভুক্ত করার জন্য। তারপর দেখুন, এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট মাস্ট টেক অ্যাকশন এগেইনস্ট বেনজিরের বিরুদ্ধে অবশ্যই সরকারকে অ্যাকশন নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ডেইলি স্টার পত্রিকা থেকে অ্যাট এ গ্লান্স। আমরা সময় স্বল্পতার কারণে আজকে এইটুকু পড়ছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট সেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।